বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল জারিস সলিহি, নেককার প্রতিবেশীর অধ্যায়। এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন যে হচ্ছে একটা নেককার প্রতিবেশী থাকলে মানে কি ফায়দা আর কি। দেখেন কি বলে, ওয়াবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে কাসীর ক্বালা আখবারানা সুফিয়ান আন হাবিব ইবনে আবি সাবিত ক্বালা হাদাসানি খামিল عن نافع ابن عبد الحارث عن النبي صلى الله عليه وسلم قال নাফে ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, মিন সাআদাতিল মারইল মুসলিমি, মুসলিম ব্যক্তিদের জন্য, মুসলমানদের জন্য সৌভাগ্যের স্বরূপ হলো বা সৌভাগ্যের চাবিকাঠি হলো আল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাসস্থান। এক নাম্বার এটা। দুই নাম্বার হলো ওয়াল জারুস সালিহু, নেককার প্রতিবেশী। আর তিন নাম্বার হলো ওয়াল মারকাবুল হানিয়ু, হ্যাঁ রুচিসম্মত বাহন, ভালো একটা বাহন। তিনটা কথা বলছে। এক নাম্বার বলছে যে প্রশস্ত একটা বাসস্থান, যেই বাসায় বা যেই বাড়িতে থাকে সেটা প্রশস্ত হওয়া। ঘরটা যদি একটু প্রশস্ত থাকে, ইবাদতের জায়গা একটু বেশি থাকে, ফ্যামিলিতে যদি হচ্ছে সন্তানাদি বেশি থাকে, ওরা হচ্ছে দৌড়াদৌড়ি করতে পারে, চলাফেরা করতে পারে, ভাল লাগে, মানুষের মনে ভাল লাগে, এই একটা বিষয়। দুই নাম্বার বলছে কি যে প্রতিবেশীরা যদি সৎ হয় তাহলে দেখবেন ইবাদতেও মজা পাওয়া যায়, গুনাহের সম্ভাবনা কম থাকে। সে যখন ফজরে আসে আমাদেরকেও হচ্ছে ডাইকা নিয়ে আসবে। আর তিন নাম্বার বলছে যে রুচিসম্মত একটা বাহন থাকা, ভালো একটা বাহন থাকা। বাহন মানে বাইক অথবা গাড়ি, অথবা হচ্ছে যাইয়া গ্রামের মানুষ হলে, গরিব মানুষ হলে একটা সাইকেল। এই জিনিসগুলো থাকলে হয় কি মানুষের কাজে সহযোগিতা হয়, কাজ সহজ হয়। এখন অনেকের ধারণা হইতে পারে যে হচ্ছে যে এইসব লাগবে না, বাড়িঘর লাগবে না, হ্যাঁ খড়কুটার একটা ঘরে থাকবো, প্রতিবেশী যেমন মন চায় তেমন হোক, তাতে সমস্যা কি? হ্যাঁ বাহনটা লাগবে না, পা তো দুইটা আছে, আল্লাহ তাআলা তো দুইটা হচ্ছে বাহন দিছেই। বিষয়টা আসলে এমন না। দেখেন সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় করা শেষ হইবে, নামাজ আদায় করা, নামাজের কার্যটা যখন শেষ হইবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মিন রিজকিল্লাহ, জমিনে ছড়ায় পড়ে আল্লাহ তাআলার রিজিক তালাশ করো। জমিনে ছড়ায় পড়ে কি করতে বলছে? আল্লাহ তাআলার রিজিক তালাশ করতে বলছে। এখন বিষয়টা হইলো, যদি হচ্ছে যাইয়া প্রয়োজন নাই হয়তো রিজিকের, তাহলে আল্লাহ তাআলা তো বলতো না এটা। সুতরাং প্রশস্ত একটা বাসা থাকা, হ্যাঁ ভালো একটা বাহন থাকা, নেককার প্রতিবেশী থাকা, এটা একজন মুসলমানের জন্য সৌভাগ্যের চাবিকাঠি। একজন মুসলমানের জন্য কি বলেন? সৌভাগ্যের চাবিকাঠি। পরের হাদিসে দেখেন, সনদ পড়তেছেন আর এই বাবটা হলো বাবুল জারিস সু, খারাপ প্রতিবেশী। খারাপ প্রতিবেশী, এই বাবের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কানা মিন দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা মিন দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্য থেকে একটা দোয়া এমন ছিল, এখানে বুঝতে হবে আল্লাহ নবী অনেক ধরনের দোয়া করছে, তার মধ্য থেকে একটা দোয়া এমন ছিল যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, বা আমি আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই, মিন জারিস সুই, খারাপ প্রতিবেশীদের থেকে, ফি দারিল মুকামি, হ্যাঁ দারুল মুকামে খারাপ প্রতিবেশীদের থেকে আমি আপনার কাছে পানা চাই। তার কারণ কি? কারণ হইল ফা ইন্না জারদ দুনিয়া ইয়াতাহাওয়ালু, বলে যে আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার প্রতিবেশী যারা আছে তারা তো পরিবর্তন হয়, তারা তো কি হয়? পরিবর্তন হয়। এই প্রতিবেশী গেছে, আবার আরেক প্রতিবেশী আসবে। অনেক সময় হইতে পারে বাবা খারাপ ছিল, বাবার ইন্তেকাল, প্রতিবেশী একটা বাপ ছিল, এ খারাপ ছিল, তার ইন্তেকালের পরে আবার কি হয়েছে, তার ছেলে প্রতিবেশী হয়েছে, সে ভালো, এটা হইতে পারে। কিন্তু দারুল মাকামে যারা প্রতিবেশী হয়, মানে মাকবারায় বা কবর টবরের পাশে পাশে যারা যদি খারাপ প্রতিবেশী থাকে, তাহলে অবস্থা কিন্তু হচ্ছে খারাপ। পরের হাদিসে দেখেন আল্লাহ নবী কি বলেন, আন আবি মুসা, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, লা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা, কতক্ষণ অবধি, যতক্ষণ না, ইয়াকতুলার রাজুলু জারাহু, যতক্ষণ না কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে হত্যা করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। ওয়া আখাহু, এবং কোনো ভাই তার ভাইকে হত্যা না করবে ততক্ষণ অবধি কিয়ামত হবে না।
ওয়া আবাহু, এবং কোন সন্তান যদি তার বাবাকে হত্যা না করে ততক্ষণ অবধি কিয়ামত হবে না। এখন এই কাজগুলো হয়, আর মানে কিয়ামত সন্নিকটে। এই কাজগুলো হয় না এখন। বাড়ির পাশের মানুষ বাড়ির পাশের মানুষকে কি করে? হত্যা করে। আর আগে তো একটা যুগ ছিল যে যেই এলাকায় বসবাস করতো ওই এলাকায় তো চুরি ডাকাতি দূরের কথা, যে এলাকায় মেয়ে বিবাহ দিছে অথবা পাশের বাড়ির কারোর মাইয়া বিবাহ দিছে বা কারোর মেয়ে আছে, ওই এলাকায়ও চুরি করতে ডাকাতি করতে মানুষ যাইতো না। হ্যাঁ, এমন একটা যুগ ছিল, এই দেশেই ছিল, আমাদের দেশেই ছিল। কিন্তু আজকের অবস্থা কি? আজকে প্রতিবেশী প্রতিবেশীর সব থেকে বেশি ঠকায়, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ না, ভাই ভাইয়ের কাছে নিরাপদ না। এমন জমানা আসছে যে বাবা তার সন্তানদের কাছে কি না, নিরাপদ না। হয়তো বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, অথবা বাড়িঘর থেকে বের করে দিবে, অথবা সম্পদ লেখায় নেওয়ার জন্য বাবারে বাইদা তারপর হচ্ছে কি উঠানের মধ্যে ফালাইয়া তারপর হচ্ছে মারে, বেত্রাঘাত করে, প্রহর করে। এটা এই চিত্র তো আমরা দেখতে পাই হর হামেশা, এটা আমাদের সামনে একদম এই জমানা চলে আসছে। তো মানে পৃথিবী একদম হচ্ছে যাইয়া শেষ প্রান্তে, বেশি অন্তিম মুহূর্ত চলতেছে পৃথিবীর। আজকের হচ্ছে সর্বশেষ হাদিস, বাবু লা ইউজি জারহু। এই পরিচ্ছেদটা হইছে, এই পরিচ্ছেদে বলছে যে লা ইউজি জারহু, প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে একটা হচ্ছে অধ্যায়। এখানে দেখেন কি বলা হয়েছে, ওয়াবিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহিদ ক্বালা হাদাসানা আল আ'মাশু ক্বালা হাদাসানা আবু ইয়াহইয়া মাওলা জাদাত ইবনে হুবাইরাতা ক্বালা সামি'তু আবা হুরায়রাতা ইয়াকুলু কিলা লিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে। আবু হুরায়রা বলে, আমি শুনছি কিলা লিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরামের মজমার মধ্য হতে কোন এক সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা, অমুক মহিলা রাত্রের বেলা সে নফল নামাজ পড়ে, ধরেন রাত্রবেলা সে রাত্র জায়গায় জায়গায় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওয়া তাসুমুন নাহারা, আর কি করে? দিনের বেলায় রোজা রাখে, ওয়া তাফআলু, এবং খুব ভালো ভালো আমল করে, ওয়া তাসাদ্দাকু, আর সে সদকাও দেয়, কিন্তু একটা কাজ করে, ওয়া তুজি জিরানাহা বিলিসানিহি, কিন্তু তার একটা অভ্যাস হইল সে তার জিহ্বা দ্বারা, জবান দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, আশপাশের বাড়ির মানুষ যারা আছে তাদেরকে কষ্ট দেয়। তাহলে এই মহিলার অবস্থা কি? এই মহিলার ব্যাপারে হুকুমটা কি ইয়া রাসূলুল্লাহ? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লা খায়রা ফিহা, এই মহিলার আসলে এই যে ইবাদতগুলো করে তার মধ্যে কোনো কি নাই, কল্যাণ নাই। লা খায়রা ফিহা, এই নারীর জন্য কোনো কল্যাণ নাই। হিয়া মিন আহলিন নার, এই নারী হইল জাহান্নামের অধিবাসী, সে জাহান্নামে যাবে। ইবাদত কইরাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিসের কারণে? কিসের কারণে? জবানের কারণে। দেখেন, ক্বালু, ওই মজমায় যে সাহাবীরা ছিল তারা আবার প্রশ্ন করছে, ওয়া ফুলানাতুন তুসাল্লিল মাকতুবা, আর অমুক এক মহিলা আছে সে শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে, ওয়া তাসাদ্দাকু বিআসওয়ারিন, আর সামান্য সামান্য বস্তু সে দান করে, ছোটখাটো বস্তু, আসওয়ার ছোটখাটো বস্তু দান করে, হ্যাঁ, অল্প কিছু জিনিস সে দান করে, ওয়ালা তুজি আহাদান, কিন্তু এই নারীর একটা অভ্যাস হইলো সে কাউরে কষ্ট দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই নারীর হুকুম কি? হ্যাঁ, এই নারীর ব্যাপারে হচ্ছে যে হুকুম কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া মিন আহলিল জান্নাতি, এই মহিলা হইল জান্নাতি। এই মহিলা কি বলেন? সুবহানাল্লাহ। তো বাসায় গিয়া বাড়ির মানুষদেরকে শুনাইবেন, আপনাদের বাড়ির পরিবারের রব্বাতুল বাইত যারা আছে তাদেরকে শুনাইবেন যে নারী তার জিবের কারণে, মুখের কারণে, জবানের কারণে জাহান্নামী হয়, আবার নারী তার জবানের কারণে কি হয়? জান্নাতি হয়। মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক।